শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী পারবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় এলাকা চরমাল গ্রামের আজকের এই শহীদ শরীফ ওসমান হাদির রোহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিন একরাম, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এটা তো আমাদেরই গ্রাম, আমরা আপনাদেরকে আপনার আত্মীয় মনে করি। আমার যতটুকু মনে পড়ে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালনকালীন আমরা চরনালে প্রতিদিনই আসতাম। আমার আব্বা যখন নির্বাচন করেছিলেন, চরনাল সহ একটা ওয়ার্ড ছিল, ঠিক না? এখানে অনেক মুরব্বীরা আছেন, সামনে বসে থাকা মুরব্বীরা যারা আমাদের বাবার বন্ধু ছিলেন, বাবার সাথে চলেছেন, এবং আমরা একই সমাজের, একই বাজারের, একই রাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থাপনার মধ্যেই আছি। চরনাল গ্রাম, পুকুর পাড়, করবা সদর, খুব পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জনপদে আমাদেরকে দিয়েছেন, আমরা এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস মেহেরবানি করে পাঠিয়েছেন, আর আমরা আমাদের জায়গা থেকে সেখানে দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে কার্যক্রম পরিচালনা করছি। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকের এই জনপদের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে আপনাদের সাথে দেখা করা, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া, এবং আমাদের একদম বিপ্লবী শহীদ, এই সময় যদি বলা হয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার জন্য সবচেয়ে বেশি যে সাহসী ভূমিকা রেখেছেন, তার নাম হলো শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি যদি বলা হয় আধিপত্যের বিরুদ্ধে, সেখানে সাহসের সাথে সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, তার নাম হলো শরীফ ওসমান হাদি। যদি বলা হয় আমাদের দেশে এই 54 বছর যে ব্যবস্থা পচে গেছে, যে ব্যবস্থার কারণে আমাদের দেশে গণতন্ত্রের বিকাশ ঘটছে না, যে ব্যবস্থার কারণে অপসংস্কৃতির কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যে ভারতের আধিপত্যবাদীদের ভাবনার কারণে, পরিকল্পনার কারণে, তাদের কর্মপন্থার কারণে আমাদের রাষ্ট্রতান্ত্রিক ঐক্যের পরিবর্তে বিভক্তির দিকে চলে যাচ্ছে। যে রাষ্ট্র এই 54 বছর পৃথিবীর এমন একটা রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না যে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে এত বিভক্ত হয়ে গেছে। যারা বিভক্ত হয়েছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। যারা বিভক্ত ছিল না, যারা স্বাধীনতার পরে ঐক্যের স্লোগান তুলেছে, স্বাধীনতার চেতনা বিভক্তি নয় ঐক্যে, ওই রাষ্ট্রগুলি মূলত আজকে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে আছে। আমরা একসাথে, সিঙ্গাপুরও আমরা স্বাধীন হয়েছিল 5 বছরের ব্যবধানে, আজকে সিঙ্গাপুর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমরা আমাদের দিন দিন আমরা সামনে যাচ্ছি না পিছনে যাচ্ছি? আমরা পিছনে যাচ্ছি।